আমেরিকা এবং কানাডায় মাত্র একটি নির্দিষ্ট ডিপ্রেশনের ট্যাবলেটের বার্ষিক বিক্রি কত জানেন? 1.3 ট্রিলিয়ন ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। কোটি কোটি মানুষ রাতের পর রাত ঘুমাতে পারছে না একটু মানসিক শান্তির জন্য। হতাশা আর দুশ্চিন্তা থেকে বাঁচতে মানুষ বিলিয়ন বিলিয়ন ডলারের ওষুধ গিলে চলেছে। কেউ ফেসবুক স্ক্রল করছে, কেউ মুভি দেখছে, কেউ বা বিষণ্ণতা সইতে না পেরে আত্মহত্যার মতো ভয়ঙ্কর পথ বেছে নিচ্ছে। কিন্তু আচ্ছা, কেমন হতো যদি আমি আপনাকে যে মানসিক শান্তির জন্য আপনি এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন, 1.3 ট্রিলিয়ন ডলারের ওষুধ যা আপনাকে দিতে পারছে না, সে মহা ওষুধটি আপনার নিজের ঘরেই ধুলাবালি মেখে পড়ে আছে। আপনি খাটের উপর ছটফট করছেন, অথচ আপনার চোখের সামনেই রয়েছে চিরতরে ডিপ্রেশন থেকে মুক্তির চাবিকাঠি। এক চোরের গল্প শুনবেন। এক মতিওয়ালা বা মুক্ত ব্যবসায়ীর সাথে এক চোর সফরে বের হয়েছিল। চোরটি প্রতিদিন রাতে ব্যবসায়ীর থলেতে কাপড়ের পকেটে হন্য হয়ে সেই মহামূল্যবান মুক্তটি খুঁজত, কিন্তু পেত না। অথচ সকাল হলে ব্যবসায়ী নিজের পকেট থেকে মুক্তাটি বের করে দেখাতো। চোর তো অবাক। শেষমেশ চোরটি হার মেনে জিজ্ঞেস করলো, ভাই, আমি এত বড় চোর, সারা রাত তোমার সব জায়গায় খুঁজলাম, কিন্তু মুক্তটা তুমি কোথায় লুকাতে? ব্যবসায়ী হেসে জবাব দিল, তুমি সারা রাত অন্যের পকেটে আর থলেতে খুঁজেছ। যদি একবার নিজের পকেটে হাত দিয়ে দেখতে, তবে মুক্তটা ওখানেই পেয়ে যেতে, কারণ প্রতি রাতে আমি ওটা তোমারই পকেটে রেখে দিতাম। আজ আমাদের অবস্থাও ঠিক এই চোরের মতো। আমরা শান্তির জন্য ভিন্ন কালচার, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের আড্ডা আর থিয়েটারে ছুটে বেড়াচ্ছি, অথচ শান্তি লুকিয়ে আছে আমাদের ভেতরেই, আমাদের ঘরেই। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো ভিডিও নয়, এটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আজকে আমরা জানব এমন 4টি পরীক্ষিত অলৌকিক আমল সম্পর্কে, যা আপনার মনের সমস্ত দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট আর ডিপ্রেশনকে কর্পূরের মতো উড়িয়ে দেবে। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে এক নিঃস্ব এতিম বাচ্চার মুখের সামান্য হাসি একজন বিখ্যাত অলির মনের কঠিন অশান্তি দূর করে দিয়েছিল, কেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ পণ্ডিত বু আলী সিনা উনাকে ভরা মজলিসে গাধা বলে ডাকতে হয়েছিল, এবং এর পেছনে কি লুকিয়েছিল এক অদ্ভুত রহস্য। ইউসুফ আলাইহিস সালামের প্রেমে বেকুল জুলেখা কিভাবে একটি ভুল বানান ডাকার পরেও পেয়ে গিয়েছিলেন আল্লাহর অসীম রহমত, এবং লন্ডনের সেই ব্রিটিশ দম্পতির গল্প, যারা এক বৃদ্ধ মুসলিমের একের পর এক বিপদেও পাহাড় সম মনোবল দেখে নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন। আপনি কি জানেন, আপনার জীবনে আসা প্রতিটি বিপদ, প্রতিটি রোগ, এমনকি আপনার মনের এই কষ্টটাও আসলে আপনার জন্য এক অভূতপূর্ব রহমত? কিন্তু কিভাবে? যদি আপনি ঋণের দায়ে জর্জরিত হন, কেরিয়ার নিয়ে হতাশায় ভুগছেন, কিংবা কোনো প্রিয়জনকে হারিয়ে বুক ফেটে কান্না আসছে, তবে আজকের এই ভিডিওর শেষ সেকেন্ড পর্যন্ত আপনাকে অপলক তাকিয়ে থাকতেই হবে, কারণ ভিডিওর শেষে আপনি এমন এক প্রেসক্রিপশন পাবেন, যার পর আপনার অন্তরে এমন এক প্রশান্তি নেমে আসবে, যা আপনি এর আগে কোনোদিন অনুভব করেননি। চলুন তবে শুরু করা যাক আজকের মূল ভিডিও। নাম্বার 1, হতাশা ও বিপদের আসল রহস্য। বিপদ কি শুধুই কষ্ট নাকি রহমত? আমাদের জীবনে যখন কোনো বিপদ আসে, তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, একজন মুমিনের জন্য দুঃখ কষ্ট কখনোই শুধুই শাস্তি নয়, বরং এটা গুনাহ মাফের এক মহান সোপান। পবিত্র কোরআনে সূরা জুমার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এক পরম সান্ত্বনা দিয়ে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। অর্থাৎ বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। মিশকাত শরীফের একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যাকে আমি গুনাহ থেকে মুক্ত ও পবিত্র করে দুনিয়া থেকে বিদায় দিতে চাই, তাকে আমি রোগ ব্যাধি ও দারিদ্র্য দিয়ে দুনিয়াতেই পবিত্র করে দেই। অর্থাৎ আপনার জীবনে আসা রোগ আর অভাব আসলে আপনার গুনাহ পুড়িয়ে আপনাকে খাঁটি করার জন্য আল্লাহর এক প্রচ্ছন্ন রহমত। 2 নম্বর হলো মনের অশান্তি দূর করার প্রথম উপায়, এতিমকে সাহায্য করা। যখন মন শক্ত হয়ে যায়,
কোনো কিছুতে শান্তি পাওয়া যায় না, তখন এর একটি অনন্য চিকিৎসা হলো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো। বিখ্যাত বুজুর্গ হযরত শ্রী শক্তি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, একবার তার মন ভীষণ শক্ত হয়ে গিয়েছিল। কোনো কিছুতেই তিনি মনে প্রশান্তি পাচ্ছিলেন না, এমনকি আল্লাহর ভয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানিও আসছিল না। দীর্ঘ 1 মাস ধরে তিনি এই যন্ত্রণায় ভুগছিলেন। একদিন ঈদের দিনে তিনি তার পীর হযরত মারুফে খরখি রহমতুল্লাহ আলাইকে দেখলেন। তিনি একটি ছোট বাচ্চার হাত ধরে হেঁটে আসছেন। শ্রী শক্তি রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, হুজুর, এই বাচ্চাটিকে? মারুফে খরখি রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন, এটি একটি এতিম শিশু। আজ ঈদের দিনে সব ছেলে মেয়ে নতুন খেলনা নিয়ে খেলছে, কিন্তু এই অবুজ এতিমটার কাছে কোনো পয়সা নেই। আমার কাছেও টাকা নেই যে ওকে কিছু কিনে দেব। তাই ওকে নিয়ে আমি খেজুর বাগানে যাচ্ছি। সেখান থেকে খেজুরের বিচি কুড়িয়ে তা বাজারে বিক্রি করব, আর সেই টাকা দিয়ে এই বাচ্চার মুখে একটু হাসি ফোটাবো। যখন ও আনন্দ পাবে তখন আমার অন্তরেও শান্তি নেমে আসবে। আজকের যুগের পীর মাশায়েখ আর তখনকার বুজুর্গদের চিন্তা ভাবনার তফাৎটা এখানেই। হযরত শ্রী শক্তি রহমতুল্লাহ আলাই তখন বললেন, হুজুর, এই সৌভাগ্যটা আমাকে দিন, আমার ঘরে টাকা আছে। তিনি বাচ্চাটিকে বাজারে নিয়ে গেলেন, নতুন জামা কাপড় ও খেলনা কিনে দিলেন, পেট পুরে খাওয়ালেন। বাচ্চাটি যখন খুশিতে মেতে উঠল, ঠিক তখনই শ্রী শক্তি রহমতুল্লাহ আলাইয়ের অন্তরে এক অপার্থিব শান্তি নেমে এলো। সেই রাতে তিনি স্বপ্নে স্বয়ং মদিনাওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করলেন এবং তার মনের সব পেরেশানি চিরতরে দূর হয়ে গেল। মনের অশান্তি দূর করার দ্বিতীয় উপায় হলো বেশি বেশি জিকির করা। যখনই মন খারাপ হবে এই আমলটি মুখে জারি রাখুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তৎকালীন যুগের মস্ত বড় পণ্ডিত ও দার্শনিক বু আলী সিনা একবার বিখ্যাত আরিফ বিল্লাহ হযরত শেখ শিবলি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করেন, আপনারা যে বলেন আল্লাহর নাম নিলে মনে শান্তি আসে, এটা আমি বিশ্বাস করি না। একটা নাম মুখে উচ্চারণ করলে মানুষের মনে কিভাবে প্রভাব পড়তে পারে? নামের মধ্যে তো কোনো শক্তি নেই। শেখ শিবলি রহমতুল্লাহ আলাই তাকে বুঝানোর চেষ্টা করলেন, কিন্তু বু আলী সিনা কিছুতে মানছিলেন না। তখন শেখ শিবলি রহমতুল্লাহ আলাই ভরা মজলিসে হঠাৎ উচ্চস্বরে বলে উঠলেন, হে বু আলী সিনা, তুমি একটা গাধা। এত বড় পণ্ডিতকে ভরা মজলিসে গাধা বলায় বু আলী সিনা চরম অপমানিত বোধ করলেন। রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন এবং বললেন, হুজুর, আপনি ভরা মজলিসে আমাকে এভাবে অপমান করতে পারলেন? শেখ শিবলি রহমতুল্লাহ আলাই তখন মুস্কি হেসে বললেন, হে বু আলী সিনা, আমি তোমাকে এটাই বুঝাতে চেয়েছিলাম যে নামের মধ্যে প্রভাব আছে কি নাই। দেখো, গাধা শব্দটা একটা সাধারণ মাত্র নাম, আর এই সামান্য একটা পশুর নাম যখন আমি তোমার দিকে ছুড়ে দিলাম, তখন তোমার মনের ভেতর কেমন তোলপাড় শুরু হলো। রাগে তোমার চেহারার রং বদলে গেল। যদি একটা সামান্য গাধার নাম তোমার মনের রং বদলে দিতে পারে, তবে যিনি মহাবিশ্বের স্রষ্টা সে আল্লাহর নাম নিলে তিনি কি মানুষের মনের ভেতরের অশান্তির রং বদলে প্রশান্তি আসতে পারে না? তাসাউফের কিতাবে আছে, বান্দা যখন একবার আন্তরিকভাবে আল্লাহ বলে ডাকে, আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। আর আল্লাহ যার দিকে একবার রহমতের নজরে তাকান, তার 70টি গুনাহ পুড়ে ছাই হয়ে যায়। তাই আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবের বেশি বেশি জিকির করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সিংহাসনে, জুলেখা তখনও তাকে এক নজর দেখার জন্য বেকুল। জুলেখা প্রতিদিন তার মূর্তির সামনে গিয়ে প্রার্থনা করত আর বলতো, ইয়া সনামু, ইয়া সনামু, হে আমার মূর্তি, হে আমার মূর্তি। একদিন সে ভুল করে মূর্তির নামের জায়গায় বলে ফেললো, ইয়া সমাদু, হে চিরঞ্জীব, হে অভাবহীন আল্লাহ। আর সাথে সাথে আল্লাহ তাআলা জুলেখার সাথে ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাতের ওসিলা তৈরি করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, জুলেখা তো আপনাকে ইচ্ছা করে ডাকেনি, ও তো ভুল করে ডেকেছে, তাও আপনি ওর মনের আশা পূরণ করলেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, জিবরাইল, সে সারা জীবন মূর্তিকে ডেকেও কিছুই পায়নি। আজ ভুল করে হলেও যখন আমার নামটা মুখে এনেছে, আজও যদি সে খালি হাতে ফিরে যায়, তবে এই পাথরের মূর্তি আর আমার আল্লাহর মধ্যে পার্থক্য রইল কোথায়?
ভুল করে একবার ডাকলেই যদি আল্লাহ এত দয়া করেন, তবে আপনি আমি যখন বিপদে পড়ে কাঁদব, তিনি কিভাবে আমাদের ফিরিয়ে দেবেন? মন খারাপের আসল চিকিৎসা আমাদের ঘরেই আছে। আমরা প্রায় ফেসবুকে পোস্ট করি, বন্ধুদের বলি আজ আমার মন ভালো নেই, অথচ মন ভালো করার আসল ওষুধ কিন্তু আমাদের ঘরেই আছে। যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ে, তখন অলসতা ভেঙে উঠে পড়ুন, সুন্দর করে উজু করে কোরআন শরীফটা হাতে নিয়ে বসে যান, তেলাওয়াত করতে থাকুন, আর মনে মনে ভাবুন আপনি আপনার রবের সাথে কথা বলছেন। কারণ আল্লাহর স্মরণের সবচেয়ে উত্তম মাধ্যম হলো পবিত্র কোরআন তেলাওয়াত। যদি পড়তে না পারেন, তবে কোনো হাফিজি মাদ্রাসায় গিয়ে বাচ্চাদের কোরআন তেলাওয়াত আধা ঘন্টা বসে শুনুন, দেখবেন মনটা কেমন শান্ত হয়ে গেছে। অথচ আমরা কি করি? রাত জেগে ঘুম না আসলে ফেসবুক স্ক্রল করি, মুভি দেখি, ইউটিউবে সময় নষ্ট করি। এই সোশ্যাল মিডিয়া আপনার হতাশা কমাবে না, বরং আরো বাড়াবে। যখন ঘুম আসবে না, তখন জায়নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদ করুন, জিকির করুন, শান্তি ওখানেই মিলবে। বিখ্যাত কবি ও দার্শনিক আল্লামা ইকবাল যখন লন্ডনে ওকালতি করতেন, তখন এক ব্রিটিশ মহিলা, যার স্বামী ছিলেন সৈনিক, আইনি পরামর্শের জন্য তার কাছে আসতেন। একদিন আল্লামা ইকবাল দেখলেন সেই মহিলা হিজাব পরে এসেছেন। ইকবাল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আপনি হিজাব কেন পরেছেন? মহিলাটি বললেন, আমি আর আমার স্বামী মুসলমান হয়ে গেছি। ইকবাল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? মহিলাটি বললেন, আমার রেস্টুরেন্টে এক বৃদ্ধ মুসলমান চাকরি করত। তার এক ছেলে, ছেলের বউ আর একটা ছোট্ট নাতি ছিল। হঠাৎ একদিন তার ছেলেকে অসুস্থ হয়ে মারা গেল। কিছুদিন পর তার ছেলের বউটাও মারা গেল। বৃদ্ধ তখন তার একমাত্র নাতিকে নিয়ে আমার এলাকার একটি দোতলা ফ্ল্যাটে থাকতে শুরু করলো। একদিন দুর্ভাগ্যবশত সেই নাতিটি ছাদ থেকে পা পিছলে পড়ে মারা গেল। পরপর এতগুলো বড় বড় আঘাতে বৃদ্ধ পুরোপুরি একা হয়ে গেল। মহিলা বলতে লাগলেন, আমি বৃদ্ধকে সান্ত্বনা দিতে গেলাম, বললাম, তোমার তো সব শেষ হয়ে গেল, অনেক কষ্ট হচ্ছে তাই না? বৃদ্ধ অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিল, আমার কোনো কষ্ট নেই, কারণ প্রত্যেককেই একদিন মরতে হবে। যারা গেছে তারা তাদের আসল ঠিকানায় পৌঁছে গেছে। মরার পর আমিও ইনশাআল্লাহ জান্নাতে আমার পরিবার ও নাতির সাথে মিলিত হব। বৃদ্ধের এই অটল বিশ্বাস আর মানসিক শক্তি দেখে আমি আর আমার স্বামী স্তম্ভিত হয়ে গেলাম। আমরা জিজ্ঞেস করলাম, তোমার এই পাহাড় সম মনোবলের রহস্য কি? বৃদ্ধ মদিনার দিকে ইশারা করে বলল, মদিনার সবুজ গম্বুজ থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে। সেই দিনই আমরা বুঝলাম এই ধর্মের মধ্যে এমন কিছু আছে যা মানুষকে পৃথিবীর কোনো বিপদে ভাঙতে দেয় না। তাই আমরা ইসলাম কবুল করেছি। একজন প্রকৃত মুসলমান কখনো হতাশ হতে পারে না, কারণ সে জানে যা কিছু হয় তা আল্লাহর ফয়সালাতেই হয়। সুখে থাকলে সে বলে আলহামদুলিল্লাহ, আর দুঃখে সে ধারণ করে ধৈর্য বা সবর। হতাশা থেকে মুক্তির 4টি পরীক্ষিত আমল জেনে রাখুন। যারা ঋণের কারণে, কেরিয়ারের কারণে বা ভালোবাসায় ব্যর্থ হয়ে আত্মহত্যার কথা ভাবছেন, তাদের জন্য এই 4টি মহা আমল। জিকিরুল্লাহ, আল্লাহর জিকির। সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমেই কেবল অন্তরে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। এরপর দোয়া করা, বিশেষ করে নামাজ ও দোয়া ইউনুস। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে বেশি বেশি পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর সূরা আল ইমরান ও আনফালের আয়াত মিলিয়ে পড়ুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না চমৎকার অভিভাবক ও সাহায্যকারী। মুসলিম শরীফের হাদিসে এসেছে, মুমিনের অবস্থা বড়ই অদ্ভুত, তার সব কাজের মধ্যে কল্যাণ থাকে। সে সুখ পেলে শুকরিয়া আদায় করে, তাতেও কল্যাণ, আর কষ্ট পেলে ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। বিপদে পড়লে শুধু মৃত্যুর সময় নয়, যে কোনো ছোট বড় বিপদে এই দোয়াটি পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ আপনাকে এই বিপদের উত্তম বিকল্প দান করবেন। বুখারী শরীফের হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি তার সাথে তেমনই আচরণ করি। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে বাঁচাবেন, তবে তিনি অবশ্যই বাঁচাবেন। আল্লাহ আরো বলেন, বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। তাই হতাশা দূর করার একমাত্র উপায় হলো আল্লাহর দিকে এগিয়ে যাওয়া, মসজিদে যাওয়া এবং নেক মানুষের মজলিসে বসা। প্রিয় দর্শক, জীবনটা কোনো সিনেমার গল্প নয় যে এখানে সব সময় শুধু সুখী থাকবে।
ঝড় আসবেই, অন্ধকার রাত আপনার জীবনকে আচ্ছন্ন করবেই। কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় ততটাই কাছে চলে আসে। 1.3 ট্রিলিয়ন ডলারের ডিপ্রেশনের ওষুধ যে শান্তি আপনার মনের ভেতরে এনে দিতে পারবে না, আপনার ঘরের কোণে থাকা পবিত্র কোরআন এবং সিজদার জায়নামাজ আপনাকে সেই পরম শান্তি এনে দেবে। আজকের পর থেকে যখনই মন খারাপ হবে, নিজেকে একা ভাববেন না। মনে রাখবেন, মহাবিশ্বের মালিক আল্লাহ আপনাকে দেখছেন, তিনি আপনাকে ডাকছেন। আপনি শুধু একবার হাত দুটো তুলে চোখের পানি ফেলে ওনাকে বলেই দেখুন না। চোরের মতো সুখ আর শান্তি বাইরে খুঁজে বেড়ানো বন্ধ করুন। শান্তি আপনার নিজের পকেটেই আছে, আপনার ইমানের ভেতরেই আছে। আল্লাহ আমাদের সবাইকে সব রকম দুশ্চিন্তা ও মানসিক অশান্তি থেকে মুক্ত রাখুন, আমিন। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম উপকার এসে থাকে, তবে আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যিনি এই মুহূর্তে হয়তো কোনো চরম হতাশায় ভুগছেন। আপনার একটি শেয়ার হয়তো একটি জীবনকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।